আসসালামু আলাইকুম, আমি শামিমা নিপা। 3 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে টপিকস ইমেজ ইফেক্ট। ছবিতে বিভিন্ন ধরনের ইফেক্ট কিভাবে ব্যবহার করা হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ছবি নিয়ে কাজ করতে আমরা সবাই অনেক পছন্দ করি, আর নিজের ছবিতে যদি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি তাহলে সবারই অনেক ভালো লাগে। তো প্রথমে আমি সেই ছবিটাই এখন ওপেন করতেছি। আসলে ছবি নিয়ে কাজ করা আসলে অনেক মজার ব্যাপার। ছবি নিয়ে কাজ করতে সবারই অনেক ভালো লাগে। তো ছবি নিয়ে কাজ করতে গেলে আমি প্রথমে সেকেন্ড ভিডিওতে বলে রেখেছিলাম যে আমরা যে ছবিটা নিয়ে কাজ করব সেটা যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায়, সেজন্য আমরা ছবিটা সবসময় ডুপ্লিকেট লেয়ার নিয়ে বা ওই ছবিটা কপি করে নিয়ে কাজ করার চেষ্টা করব, বা অবশ্যই করব, যাতে করে আমাদের মেন ছবিটা নষ্ট না হয়ে যায়। তো মেন লেয়ারটাকে কপি করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করতে হবে। তো এই যে এখানে আমরা মেন লেয়ারটাকে কপি করে কাজ শুরু করব। কপি করে নিয়েছি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে। তো ফার্স্ট লেয়ারটাকে আমি আইটা অফ করে রাখলাম। স্মার্ট অবজেক্ট জিনিসটা কি? আসলে স্মার্ট অবজেক্টটা মূলত ব্যবহার করা হয় যে ছবির যে মেন যে শেপটা আছে এটাকে রক্ষা করার জন্য, বা একটা সিকিউরিটি বলা যেতে পারে, যাতে করে ছবিটা নষ্ট না হয়ে যায়। আমরা যখন কোনো ছবিকে ছোট বড় করি, বিভিন্ন প্রয়োজনেই আমাদেরকে ছোট বড় করতে হয়, তখন দেখা যায় যে কোনো ছবিকে আমরা যখন ছোট করলাম তখন আবার পুনরায় আবার আগের রূপে যদি আনার চেষ্টা করি, দেখা যায় ছবিটা অনেক ফেটে যায় বা নষ্ট হয়ে যায়। তো স্মার্ট অবজেক্টটা আমাদেরকে এভাবেই সাহায্য করে। স্মার্ট অবজেক্ট কোনো ছবিকে স্মার্ট অবজেক্ট করতে চাইলে আমরা ওই ছবিটার এই যে মাউসের রাইট সাইডে ক্লিক করে, লেয়ারের উপর রেখে রাইট সাইডে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে ছবিটা স্মার্ট অবজেক্টে পরিণত হয়ে যাবে। এই যে এখানে একটা চিহ্ন আসছে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের একটা চিহ্ন। এখন স্মার্ট অবজেক্ট করাতে আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যখন আমরা ছবিতে স্মার্ট অবজেক্ট এই প্রয়োগ করব, তখন আমরা ছবিটাকে ইরেজ করতে পারবো না বা কোনো রং প্রয়োগ করতে পারবো না। এই যে দেখুন, আমি এখানে চেষ্টা করতেছি, বাট এইখানে কি আসলো যে দিস অবজেক্ট মাস্ট বি rasterized before processing. The edit controls will no longer be available. Rasterize the smart object. তো এখানে আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে যদি ছবিটা যদি স্মার্ট অবজেক্ট করা থাকে তাহলে আমরা এটাকে কোনোভাবেই এডিট করতে পারবো না, আসলে এটা এডিটেবল হবে না। তো এই স্মার্ট অবজেক্টটাকে আমাদেরকে রাস্টারাইজ করে নিয়ে তারপরে এডিট করতে বলতেছে। তো রাস্টারাইজ কিভাবে করতে হয় এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আগে আমি দেখি যে স্মার্ট অবজেক্ট আসলে কিভাবে কাজ করে। বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ছবিকে ছোট বড় করতে হয়। তো ছবিকে ছোট বড় করতে গেলে আমরা ট্রান্সফর্ম মোডটা ইউজ করব, সেটা হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টির মাধ্যমে আমরা ছবিকে ছোট বড় করতে পারি। ওকে, এবার কন্ট্রোল টি প্রেস করে আমরা ট্রান্সফর্ম মোডে আনলাম। এবার কিবোর্ড থেকে শিফট অল্টার এবং মাউসের লেফট সাইড ক্লিক করে যদি এটাকে ড্র্যাগ করি ভেতরের দিকে, তাহলে ছবিটা ছোট হয়ে যাবে। আর যদি এটা বাইরের দিকে ড্র্যাগ করি তাহলে ছবিটা বড় হবে বা আগের অবস্থায় আমরা রাখতে পারি। তো আমাদের ছবি আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। এই যে ছবিকে ছোট করলাম, কিন্তু রেজুলেশনের কি কোনো পরিবর্তন হয়েছে? ছবিটা আগের মতোই ক্লিয়ার আছে এবং সুন্দর দেখাচ্ছে, যে ছবিটার কোনো কিছুই পরিবর্তন হয়নি। তো ছবিটাকে আমরা যখন অনেক বড় করব,
অবশ্যই রেজুলেশনের মানে যতটুকু রেজুলেশন আছে তার থেকে যদি অনেক বেশি করি তাহলে তখন একটু মানে ফেটে যাবে। তো মানে আমরা যখন মানে স্মার্ট অবজেক্টটা হচ্ছে ছবিটার যে মেন যে শেপটা আছে বা যতটুকু রেজুলেশন আছে ওইটুকু বজায় মানে ওইটুকু ঠিক রেখে মানে কাজ করবে আর কি। যখন আমরা ছোট করব তো ওর রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে না, রেজুলেশনটাই ঠিক থাকবে। তো দেখলাম যে স্মার্ট অবজেক্ট হচ্ছে এভাবে কাজ করে। এবার দেখব যে স্মার্ট অবজেক্ট ছাড়া যদি আমরা কোনো ছবিকে ছোট বড় করি দেন হচ্ছে কি হতে পারে। কন্ট্রোল জেড প্রেস করে নিলাম। এবার এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে ফেললাম। এটা তো আমার স্মার্ট অবজেক্ট অবস্থায় আছে, তো এটার আমি আইটা অফ করে রাখলাম। এবার ব্যাকগ্রাউন্ডটাকে আবার কপি করে নিয়ে কাজ করব। এখানে আমি বলে রাখছি যে এইটা মানে লেয়ার 1টা কিন্তু আমার স্মার্ট অবজেক্ট করেছি আমি, বাট যে ব্যাকগ্রাউন্ডের যে কপি লেয়ারটা আছে এটাকে কিন্তু আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করি নাই। তো এবার দেখব যে এই ছবিটাকে ছোট বড় করলে আমার কি অবস্থা হয় ছবিটার। তো কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম মোডে আনার পরে শিফট অল্টার এবং মাউসের লেফট সাইড প্রেস করে রেখে দেন আমরা যদি ভেতর দিকে ড্র্যাগ করি তাহলে ছবিটার সাইজটা ছোট হয়ে যাবে। এই যে ছবিটাকে অনেক ছোট করে ফেললাম। এখন আমি চাচ্ছি যে না, ছবিটা আমি আগের অবস্থায় ফিরিয়ে আনবো, আবার মানে আগের মতো করে বড় করব। তাহলে কি করতে হবে, আমাদের আবার কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম মোডে এনে দেন কিবোর্ড থেকে শিফট অল্টার এবং মাউসের লেফট সাইড প্রেস করে রেখে মাউসটা যদি ড্র্যাগ করি বাইরের দিকে তাহলে ছবিটা আবার বড় হবে। এবার দেখেন যে কি অবস্থা ছবিটার। আমি স্মার্ট অবজেক্ট না করে কাজ করাতে আমার ছবিটার রেজুলেশন কত খানিকটা নষ্ট হয়ে গেছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারি যে এই ছবিটার রেজুলেশন কেমন আর এই ছবিটার রেজুলেশন কেমন। এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের একটা সুবিধা, যেটা সাহায্য নিয়ে আমরা ছবিকে ছোট বড় করতে পারি কিন্তু আমাদের ছবির রেজুলেশনের কোনো পরিবর্তন হবে না। তো আবার দেখি যে আমরা যে স্মার্ট অবজেক্ট যেটাকে করেছিলাম তো সেটাকে আমরা ছোট বড় করলে কেমন হয় এটা আমরা আবার একটু দেখব। সরি, আমার লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। আর কাজ করার সময় আমরা যখনই মানে কাজ করব কোনো অবজেক্ট বা ইমেজ নিয়ে আমরা খেয়াল রাখবো সবসময় লেয়ারের দিকে, যাতে মানে লেয়ার যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু আমরা যতই কাজ করার চেষ্টা করি আমাদের কাজটা হবে না, আমরা বিরক্ত হয়ে যাব। তো আমরা সতর্ক থাকবো যেন আমাদের লেয়ারটা সবসময় সিলেক্ট অবস্থায় থাকে, তাহলে আমরা সহজেই কাজ করতে পারবো। তো আবার আমি কন্ট্রোল টি প্রেস করে যেহেতু এটা স্মার্ট অবজেক্টে মানে পরিণত বা কনভার্ট করা আছে সেহেতু এখানে যে একটা ক্রস চিহ্ন মানে দেখাচ্ছে যে না, পিকচারটা আসলেই সেভ করে রাখা হয়েছে, মানে এটা নিরাপদ অবস্থায় আছে। আমরা যেটাকে যতই ছোট বড় করি না কেন, যদি না মেন সাইজের থেকে বড় করলে ছবির রেজুলেশন কিছুটা কমে যেতে পারে, কিন্তু মানে ছবিটাকে যখন ছোট করব তখন কিন্তু ছবিটার রেজুলেশনটা নষ্ট হবে না। তো এটাকে আমরা আবার ছোট করব, এই যে অনেক ছোট করলাম। এবার চাইবো যে এটাকে আমরা আবার মেন শেপে আনবো। তো মেন শেপে আনতে গেলে আবারও কন্ট্রোল টি প্রেস করলাম, শিফট অল্টার এবং মাউসের লেফট সাইড প্রেস করে রেখে মাউসটাকে যদি বাইরের দিকে ড্র্যাগ করি দেন ছবিটাকে বড় করতে পারবো। আমরা আগের শেপেই নিয়ে আসলাম। দেখুন আমার ছবির রেজুলেশনের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, মানে আগের অবস্থায় আছে। আগে যেমন ছিল ছবিটা দেখতে সুন্দর, এখনও কিন্তু ছবিটা দেখতে ততটুকু সুন্দর আছে বা কোনো রেজুলেশনের পরিবর্তন হয়নি। কিন্তু যদি আমি এই ছবিটাকে দেখি তাহলেই বুঝতে পারবো যে স্মার্ট অবজেক্ট না করে ছোট করাতে ছবিটার কতখানি ক্ষতি হয়ে গেছে। রেজুলেশন
বা ছবিটা অনেক অস্পষ্ট হয়ে গেছে। আর এই ছবিটাকেও আমি ছোট বড় করেছি স্মার্ট অবজেক্ট করে, কিন্তু ছবিটার রেজুলেশনের কোনো পরিবর্তন হয়নি। তাই আমরা যখন কোনো ছবিকে ছোট বড় করতে যাব, আমরা সবসময় খেয়াল রাখবো যে আমরা যেন স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দেন কাজটা করি। আমরা ছবি ছোট বড় করার সময় স্মার্ট অবজেক্ট করে নিব। এখন যদি আমরা ছবিটা এডিট করতে চাই তখন কি হবে? মানে স্মার্ট অবজেক্ট থাকলে তো হচ্ছে ছবিটা এডিট করা যায় না। তখন আমরা কি করব, যে লেয়ারটাকে সিলেক্ট রেখে মাউসের রাইট সাইড ক্লিক করে রাস্টারাইজ লেয়ার নামে একটা অপশন পাবো, এই যে রাস্টারাইজ লেয়ার। এটাতে ক্লিক করলে যে দেখুন আমার যে আগের যে চিহ্নটা আসছিল ওইটা কিন্তু নাই। তো আমার ছবিটা রাস্টারাইজ হয়ে গেছে। এখন আমরা এটাকে ইচ্ছা মতো কাজ করতে পারবো। এখান থেকে একটা শেপ নিয়ে নিব, হয়ে যাবে। ওকে, এবার এই সার্কেলের মধ্যে পুরো ছবিটাকে আমরা কিভাবে আনবো আমি এইটাই দেখাবো আপনাদের এখন। তো ফটোশপে আমরা যখন ক্লিপিং মাস্ক করতে যাব তখন অবশ্যই খেয়াল রাখবো যে ছবিটা যেন অবজেক্টের মানে যে শেপের মধ্যে নিতে যাচ্ছি তার উপরে থাকে। তো এই যে এখানে আমি ছবিটা উপরে নিয়েছি আর শেপটা নিচে নিয়েছি। এই দুইটা শেপ মানে এই শেপটার মধ্যেই ছবিটা আমরা কিভাবে নিব ক্লিপিং মাস্ক করে সেটা দেখাবো এখন। সেটা হচ্ছে ছবিটার উপরে আমি এই যে লেয়ারের উপরে আমার এই কার্সরটা রাখলাম, রেখে মাউসের রাইট সাইডে প্রেস করলাম, করার পরে এখানে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আসছে। তো আমরা এটাতেই প্রেস করব। এই যে প্রেস করার পরে আমার ছবিটা এই বৃত্তটার মধ্যে চলে এসেছে। এখন এটা আমরা চাইলেই ছোট বড় করে নিতে পারি। ছবিটা আমি যদি চাই যে না পুরা মেয়ের ছবিটা দেখব, পুরা মানে যেটুকু ছবির মধ্যে আছে ওইটুকু দেখব, তাও আমরা করতে পারি। সেটা হচ্ছে ইমেজের লেয়ারে মানে কার্সর রেখে দেন কন্ট্রোল টি প্রেস করে ছবিটাকে যদি আমরা ছোট করে দিই, যেভাবে ছবিটাকে আমি একটু রিপ্লেস করে দিই সুন্দর করে, তাহলে আমাদের সহজে ছবিটা এই যে শেপটার মধ্যে চলে এসেছে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে ক্লিপিং মাস্ক। এখন এই ক্লিপিং মাস্ক ইউজ করেই আমরা ছবিতে ইফেক্ট দিতে পারি। এখন কিভাবে একটা ইফেক্ট দিব আমি সেইটা আপনাদেরকে দেখাবো, যে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ছবিতে ইফেক্ট দিতে পারি। এই যে ছবিটাকে আমরা রাখলাম, এবার আমরা হচ্ছে ক্লিপিং মাস্কের মাধ্যমে ছবিতে ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। তো আমি একটা লেয়ার নিয়ে নিলাম, লেয়ার নিয়ে বিভিন্ন এখান থেকে শেপ মোডে না নিয়ে আমি এখান থেকে পাথ মোডে বা এখান থেকেও কাজ করতে পারি। এখান থেকে ইক্লিপস টুল নিয়ে নিলাম। এবার এখান থেকে শিফট প্রেস করে মাউসের লেফট সাইড প্রেস করে একটা সার্কেল শেপ নিয়ে নিলাম। ওকে, এটাতে কালার অ্যাপ্লাই করলাম। এইখানে বলে রাখি যে এর মধ্যে যে কি কালার থাকলো বা না থাকলো এটা কোনো ফ্যাক্ট না। এখানে যে কোনো একটা কালার থাকলেই আমরা ক্লিপিং মাস্ক করতে পারবো। আমরা যেহেতু চোখটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার, সেহেতু আমরা এখান থেকে শুরু করব, যেন দুটো চোখ যেন দেখা যায়, তাহলে দেখতে ভালো লাগবে। এইটাই আর কি, আর কিছু না। চোখ আর ঠোঁট এই দুটো সুন্দর মতো একটু দেখা গেলে ব্যাস আমাদের ছবিটা সুন্দর লাগবে দেখতে। এবার আমরা চারটাকে কপি করে নিব এই লেয়ারটার মধ্যে।
আমরা চাইলে বিভিন্ন শেপ নিয়েও করতে পারি, যার যেমন পছন্দ সে সেভাবেই করতে পারে। তো আমি এখানে দেখিয়ে দিই যে কিভাবে আমরা করবো এটাকে। ওকে, আমি শেপগুলো নিলাম। এবার আমাদের ক্লিপিং মাস্কের মেন যে শর্ত সেটা হচ্ছে আমাদের ছবিটা সবসময় উপরে থাকতে হবে। আমরা যে শেপগুলো নিব সেই শেপগুলোর উপরে আমাদের সবসময় ছবিগুলো থাকতে হবে। এবার আমার ছবিটার উপরে আছে আর শেপগুলো নিচে আছে, একটা লেয়ারের মধ্যে আছে। হ্যাঁ, একটা লেয়ারের মধ্যেই থাকতে হবে সবগুলা শেপ। এবার আমি ছবিটার উপর কার্সারটা রেখে ছবিটার লেয়ারে মাউসের রাইট সাইড ক্লিক করে এই যে ক্রিয়েটে ক্লিপিং মাস্ক প্রেস করলেই আমার পুরো ছবিটা এখানে চলে আসছে। আমি চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এখানে কিছু নাই, ট্রান্সপারেন্স আছে। তো আমি চাইলে এখানে একটা কালার দিয়ে দিতে পারি যাতে সুন্দর দেখায়। আমি এই কালারটা দিয়ে দিই এখানে। ওকে, এভাবে আমরা ছবিতে একটা ইফেক্ট তৈরি করতে পারি। এটা হচ্ছে ক্লিপিং মাস্কের মাধ্যমে আমরা ছবিতে ইফেক্ট প্রয়োগ করলাম। ওকে, আমরা চাইলে বিভিন্ন শেপ নিয়ে করতে পারি। সেটা হচ্ছে বিভিন্ন শেপ বলতে চারকোনা নিতে পারি, তারপরে যেটাই আমার যেটা ইচ্ছা, আমার যেটা পছন্দ আমি সেটা নিয়ে করতে পারি কাজ। আমরা পাথ মোডে কাজ করব লেয়ার নিয়ে। ওকে, সবসময় কাজ করার সময় আমরা ওই যে আই থেকে কাজটা শুরু করব। শেপ মোডে কাজ করার সময় কন্ট্রোল এন্টার প্রেস করলে ছবিটা সিলেকশন তৈরি হয়ে যাবে। ওকে, কালার প্রয়োগ করে দিলাম। আমি আগে চোখটাও কভার করে নিলাম। বিভিন্ন শেপ নিয়ে আমরা আসলে ইফেক্ট দিতে পারি। আমার যেটা পছন্দ, স্টার শেপ নিতে পারি, স্টার শেপ দিয়ে আমরা করতে পারি। ওকে, ছবিটাকে আমরা কি করব, সবসময় ছবিটাকে উপরে নিয়ে তারপরে মাস্কিংটা করব। মাস্কিং এর একই নিয়ম, রাইট পাশে ক্লিক করে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, দেন হয়ে গেল আমার ক্লিপিং মাস্কের আরেকটা স্টাইল। এভাবে আমরা ছবিতে বিভিন্ন ইফেক্ট দিতে পারি, বা আমরা এই লেয়ারগুলোতে ব্লেন্ডিং অপশন থেকে স্ট্রোক দিয়ে নিতে পারি, তাহলে আর একটা নিউ লুক আসবে। এখানে আমরা বিভিন্ন কালার দিয়ে দিতে পারি। এই কালারটা দিলে তো বোঝা যাবে না কিছু, আমরা হোয়াইট দিয়ে দিতে পারি, হোয়াইটটা সুন্দর দেখাবে। ওকে, এখান থেকে একটু সাইজটা ইনক্রিজ করে দিলাম। এভাবে ইনক্রিজ ডিক্রিজ করে আমরা কাজ করতে পারি নিজেদের পছন্দ অনুযায়ী। ওকে, হয়ে গেল আমাদের হচ্ছে ক্লিপিং মাস্কের মাধ্যমে কিভাবে ইফেক্ট দিতে হয়।